এই যে সেই 5 টাকার নোট, এবং এটাই হচ্ছে সেই কুসুমবাগ মসজিদ। বাংলাদেশের এই মসজিদটি একমাত্র স্থাপনা যার ছবি রয়েছে আমাদের 5 টাকার নোটে। কিন্তু জানি কি, এই মসজিদটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 500 বছর আগে, সম্পূর্ণ কালো পাথরে। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি সে ঐতিহাসিক কুসুম্বা মসজিদে। নওগাঁ শহর থেকে প্রায় 35 কিলোমিটার আর মান্দা উপজেলার সদর থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই এই ঐতিহাসিক মসজিদটি অবস্থিত। চলো তাহলে আজকে দেখে আসি বাংলাদেশের কালো মানিক নামে পরিচিত এই মসজিদটির অসাধারণ সৌন্দর্য। নওগাঁ জেলার এই গ্রামের সরু রাস্তায় ছুটে চলেছি আমি। চারপাশে সবুজ ফসলের মাঠ আর মাটির গন্ধ, গন্তব্য এক ঐতিহাসিক জায়গা, তা হলো কুসুম্বা মসজিদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা চলে এসেছি নওগাঁ জেলা মান্দা উপজেলার কুসুম্বা মসজিদ দেখতে। আর এই জায়গায় নওগাঁ থেকে মাত্র 35 কিলোমিটার এখানে আসতে হলে পারে, এবং মান্দা উপজেলা থেকে মাত্র 5 কিলোমিটার এই কুসুম্বা মসজিদ। তো ভিতরে কি আছে সেগুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করবো এখন ঢুকেই, এবং তার আগে দেখিয়ে নিয়ে এখানে আসতে মানে এসে গেলে আপনারা কিন্তু এমন কিছু দোকান পাশে পেয়ে যাবেন যেগুলো এখানে খেলনা বিক্রি হয় এবং খাবার বিক্রি হয় এবং অনেক কিছুই কিন্তু বিক্রি হয়। এবং আজকে আমরা এই কুসুম্বা মসজিদটার ভিতরে ঢুকবো, ঢুকে সব কিছু দেখানোর চেষ্টা করব যে ভিতরে কি কি রয়েছে। তো চলুন এখানে আমরা প্রবেশ করি। এখন আমি দাঁড়িয়ে আছি কুসুম্বা মসজিদের ভিতরে। 500 বছরের বেশি সময় ধরে এই পাথরের দেওয়ালগুলো যেন ইতিহাসের এক সাক্ষী হয়ে আছে। ভাবলেই অবাক লাগে তখনকার মানুষ কিভাবে এত নিখুঁত কারুকাজ তৈরি করেছিলেন। প্রতিটি স্তরে লুকিয়ে আছে কারিগরদের শিল্পবোধ আর তাদের অদম্য পরিশ্রমের ছাপ। ভিতরে দেখি কিছু মানুষ ঠিক এই মুহূর্তে নামাজে মগ্ন। দুপুরের নামাজ চলছে আর সেই পবিত্র সুরে যেন পুরো মসজিদ জেগে উঠছে। এমন দৃশ্য দেখলে মনটা শান্ত হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন সেই কুসুমবাগ মসজিদের 5 টাকার নোটে কিন্তু ছবি আঁকানো। এই যে দেখতে পাচ্ছেন কুসুমবাগ মসজিদ। এখন কিন্তু আমি রয়েছি সেই কুসুমবাগ মসজিদে। দারুণ একটি বিষয় গাইজ, মানে 5 টাকার নোটে আমরা কিন্তু দেখেছি, সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি যে এখানে 5 টাকার নোটে কিন্তু এই ছবিটা আঁকানো। এই যে সেই কুসুমবাগ মসজিদের একটি নোট তৈরি হয়েছিল কিন্তু 2015 সালে, এটি হচ্ছে আগের নোট, এবং তার পরবর্তীতে নতুন করে আরেকটি নোট তৈরি করা হয়েছে 2022 এবং 2024 সালে। এটা কিন্তু নতুন নোট দেখতে পাচ্ছেন, আমার হাতে 2টা নোটই আছে। এই যে এটাই হচ্ছে সেই কুসুমবাগ মসজিদ। আর এটি কিন্তু স্থাপিত করা হয়েছিল 1558 সালে। সেই গিয়াসউদ্দিন আহমেদ নির্মাণ করেন। এটি হচ্ছে সেই কুসুমবাগ মসজিদ। এই যে একবার দেখুন, এই যে সেই 5 টাকার নোট, এবং এটাই হচ্ছে সেই কুসুমবাগ মসজিদ। দারুণ। বর্তমানে এখন কিন্তু মানে দুপুরের নামাজ চলতেছে এই কুসুম্বা মসজিদে। দেখতে পাচ্ছেন যে এখানে এই যে অনেক কিন্তু মানুষ রয়েছে আমার এখানে মসজিদে, কিন্তু তারা নামাজ পড়তেছে। এবং এখানে কিন্তু মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। মহিলারাও আসে এখানে নামাজ কালাম পড়তে। এবং দেখতেই পাচ্ছেন যে এখানে এই যে অজু করার একটি স্থান। এই চারদিকটা ঘুরে দেখলে বোঝা যায় কত যত্ন সহকারে মসজিদটি তৈরি করা হয়েছে। চারপাশে আছে পুরনো পাথরের দেওয়াল, দিঘির পানি আর শান্ত প্রকৃতি। মনে হচ্ছে যেন সময় যেন থমকে গেছে। আজও সেই পুরনো দিন এবং ইতিহাস নিঃশব্দে বেঁচে আছে। এই কুসুম্বা দিঘি শুধু একটি দিঘি নয়, আজও স্থানীয় মানুষ এই পানি ব্যবহার করেই গোসল এবং অজু করে। এই প্রমাণ করে যে শত শত বছর পরও এই স্থানের পবিত্রতা আজও অটুট। এই গাছটিও যেন ইতিহাসের সাক্ষী, শত বছর ধরে মসজিদের পাশেই দাঁড়িয়ে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু খাবারের দোকান পাহাড় রয়েছে। এখানে আসলে আপনারা অনেক খাওয়া দাওয়া করতে পারবেন, যেগুলো হচ্ছে ফাস্ট ফুড আইটেম, এগুলো কিন্তু এখানে পাওয়া যাবে, বা ফলমূল যা আপনারা খেতে চান। এখানে কিন্তু বিকেল টাইমে বেড়াতে আসে অনেক মানুষ। এখন কিন্তু দুপুর হয়ে গেছে, তাও কিন্তু অনেক মানুষ রয়েছে। তো যাই হোক, এখানে একটি মসজিদে মানুষ নামাজ পড়ছে, তার পাশে কিন্তু আবার বেড়াচ্ছে। জায়গাটা অদ্ভুত লাগলো একটু, তারপরেও জায়গাটা অনেক সুন্দর, এখানে বেড়ানোর মতো।
দেখতেই পারছেন যে চারিদিকে কত মানুষ, কত দর্শক কিন্তু এখানে এসেছে। এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন। মসজিদ থেকে প্রায় 100 গজ দূরেই বসেছে অনেক বড় মেলা। চারপাশেই দোকানপাটে ভরে গেছে এলাকা। কেউ খেলনা বিক্রি করছে, আবার কেউ মিষ্টি, জিলাপি, ফুচকা, চটপটি, নানা রকম খাবার বিক্রি করছে। এখানকার মেলায় শুধু খাওয়া নয়, আছে ব্যবহৃত অনেক জিনিসপত্র, মাটির হাঁড়ি, কাঠের খেলনা, কাপড় এবং সাজগোজের সামগ্রীর অনেক জিনিসপত্র। যারা কুসুম্বা মসজিদে বেড়াতে আসবেন তারা এই মেলাটিতে একবার হলেও ঘুরে যাবেন। এবং এখানে সপ্তাহে নাকি 2 দিন খাবার খাওয়ানো হয়, তাই আপনারা এখানে আসলে খাবারও খেতে পারবেন। এটাই হচ্ছে সেই খাওয়ার জায়গা। সবার হাতে হাতে দেখলাম প্লেট। যারা খাবার খেতে চায় তারা এখানে এসে এনাদের কাছে বসে খাবার খেতে পারেন। আসলেই তাদের মন মানসিকতা অনেক ভালো। আপনারা এসে এখানেই খাবারটি খেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু এইটুকুই দেখানো ছিল। এই মসজিদটি আসলে অনেক পুরনো ঐতিহাসিক একটি জিনিস, যেটি হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। এই ঐতিহাসিক জিনিসটি কিন্তু এখনো মানুষ ধরে রেখেছে, এখনো মানুষ নামাজ পড়ে এখানে। তো দেখতেই পারছেন আমাদের এই পাশেই হচ্ছে সেই মসজিদটি। যাই হোক, খুবই সুন্দর লাগলো এখানে এসে। অ্যান্ড এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।